আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রবীর। ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব প্রিয় পাত্র ফিরহাদের বিদায় আগেই হয়েছে। দলে ছেড়ে মমতা দেখা দেখে জিন্স টপ সালোয়ার ছেড়ে শাড়ি পরা শুরু করেছিলেন, এমনকি হাওয়াই চটি। সেই সায়নীও তারও আগে বিদায় নিয়েছেন। আর এই সময় দাঁড়িয়ে দলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতার জামানার শেষ 5 বছরে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ সামলেছেন। একই সঙ্গে সামাল দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, আইন, জুডিশিয়াল, শরণার্থী পুনর্বাসন দপ্তর। সেই সঙ্গে দলেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। দলে ভাঙনের পর এই জুন মাসের 3 তারিখে জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছিল। সেই চন্দ্রিমাই এবার ইস্তফা দিলেন। একদা মমতার ছায়া সঙ্গী চন্দ্রিমার এই ইস্তফা দেওয়ার কারণ কি? করতে চেষ্টা করেছিলাম আনুগত্য দেখাবার, এবং আমার মনে হয় আমি যতটা নিজের কাছে সে বিষয়ে পরিষ্কার যে আমার আনুগত্যের কোথাও আমি খামতি দেখাইনি, কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ গতকাল একটি ঘটনা ঘটেছে, এটা আপনাদের কাছে আর বিবরণ দিচ্ছি না, সবাই জানেন। কিন্তু সেই সম্পর্কিত কথা নিয়ে যখন আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? আপনাদের সাংবাদিকরা মানে তৃণমূল ভবনের কথা। হ্যাঁ, তৃণমূল ভবনে। তা আমি তো ওনাদের হাতে তুলে দিইনি, কিছুই তুলে দিইনি। আমি যতক্ষণ বসার, প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি। সুতরাং আমার কাছে কেউ আসেনি, তা আমি কাদের হাতে তুলে দেবো? আমার সাথে তো তাদের দেখাই হয়নি, তারা অন্যদিকে গেছে, আমার ঘরে আসেনি। আপনাদের অনেক সাংবাদিকরাও ছিলেন, কেউ নিশ্চয়ই দেখেছেন যে তারা আমার ঘরে আসেনি, আমার সাথে কথা হয়নি। আমি ওখানে ওই 6টা, সোয়া 6টা অবধি থাকি, আমি ওখান থেকে 6টা 20-22 বেরিয়েছি। আমি কোনোদিন যা প্রতিদিন করি, কালকেও তাই করেছি। শুধুই যে আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে বলেই তার এই পদত্যাগ, তা কিন্তু নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাংবাদিকদের তিনি বলেন, নামে অর্থমন্ত্রী থাকলেও তার হাতে কোনো কিছুই ছিল না। বাজেটে কি হবে তা তিনি আগে থেকে জানতেই পারতেন না বলে প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা। 2021 সালের বাজেট পেশের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ট্রেড মিলে হাঁটতে হাঁটতে নাকি তিনি বাজেট তৈরি করেছেন। অর্থমন্ত্রী জানতেন না যে বাজেটে কি রয়েছে। কেউ কি সম্ভব? শোনাব সেই কাহিনী, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8250-324-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কল্পতরুর মতো উজাড় করে দিতেন, তখন তো সবটাই নিয়েছিলেন চন্দ্রিমা। একের পর এক দপ্তরের মন্ত্রী ছিলেন এই চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আমাদের নেত্রী বা আমাদের দল যখন তাকে একের পর এক দফতর দিয়েছে, একবার বলেছেন যে আমি এইটা নেব না, আরও কয়েকজনকে দেওয়া হোক? তখন তো সেটা মনে হয়নি।
তখন মরে আরও। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয়ার জায়গায় ছিলেন তখন আমি আঁচল পেতে নেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন তখন আমি অন্য শিবিরের দিকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে আমি তাকে অস্বীকার করতে যাব, এটা কি করে হতে পারে? মানুষ দেখছেন এদের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ দেখছেন। বাজেটের বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতে পারতেন না বলে সাংবাদিকদের সামনে তোপ দেখেছেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই প্রসঙ্গে কি বললেন কুণাল ঘোষ, শুনুন। হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তো আর বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তো তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু বলেননি কেন, পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? ভুল কিন্তু কিচ্ছু বলেননি কুণাল বাবু। যে কোনো ক্লাস 3 বা 4-এর ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করলেই সে বলে দেবে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন, এবং সবটাই তার নখো দর্পণে থাকে। ইন্দিরার ক্যাবিনেটে প্রয়াত প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন বাজেট পেশের আগের দিন ফাইলে একবার চোখ বুলিয়ে নিতেন। আজও সেই সমস্ত ছবি অমর হয়ে রয়েছে। তবে চন্দ্রিমার এই দলত্যাগে আদৌ কি আদি তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে গেল না? এটা আর একটা জিনিস বোঝা যায় যে তৃণমূলে কোনো লোকের অভাব নেই, তৃণমূলে দায়িত্বশীল দক্ষ লোকের অভাব নেই। যদি কাউকে বসানো হচ্ছে তাকে আবার নানা রকম চাপ আসছে, তাকে কেউ ফোন করছে, তার নানা ছুতো তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আবার কেউ না কেউ সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন চন্দ্রিমা ভট্টাচার্য? মাত্র কিছুদিন আগেই নিউ টাউনের একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রিমা পুত্র সৌরভ যোগ দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে। পদত্যাগের কিছুটা পরেই চন্দ্রিমাকে দেখা যায় বিধানসভায় ঋতব্রতর ঘরে বসে ফিরহাদ, সন্দীপন, দেবাশিস কুমারদের সঙ্গে খোশ গপ্পে মেতে উঠেছেন। আজ হয়তোবা এই সময় কালীঘাটের বাড়িতে প্রায় নিঃসঙ্গ মমতার মনে পড়ছে কবিগুরুর সেই গানটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ভুল বললাম কি? কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।